বিশাল চমক দিয়ে ঘোষিত হলো ভারতের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী টি-20 একাদশ। 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষে এবার 20 ওভারের ফরম্যাটে ভারতকে মোকাবেলা করবে বাংলাদেশ। টেস্টে ধবল ধোলাইয়ের শোককে এবার শক্তিতে পরিণত করতে চায় টাইগাররা। পূর্ণ শক্তি নিয়েই গোয়ালিয়রে ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা। আর এই ম্যাচের আগেই ফাঁস হলো বাংলাদেশের শক্তিশালী একাদশ। কিন্তু কোন 11 জন নিয়ে ভারত বধের উদ্দেশ্যে নামছে বাংলাদেশ, এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। সাকিব আল হাসানের অবসর ঘোষণার পর 14 মাস পরে আন্তর্জাতিক টি-20তে ফেরার সুযোগ পাচ্ছেন আরও এক টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। রাকিবুল হাসান ও পারভেজ হোসেন ইমনকেও দলে রাখা হচ্ছে। পাকিস্তানের মাটিতে বাবর আজমদের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ের পরের সময়টা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো যাচ্ছে না। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজটাও ভালো কাটেনি শান্তদের। পাকিস্তানের মাটিতে 2 টেস্টের সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার তাজা স্মৃতি নিয়ে ভারতে নেমেছিল সাকিব আল হাসানরা। তবে সিরিজের প্রথম টেস্টেই বাংলাদেশ হেরেছে 280 রানে। দ্বিতীয় টেস্টে 3 দিন পেরিয়ে গিয়েছে বৃষ্টির কারণে, এখনও সেভাবে খেলাই হলো না। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের। এত কিছুর মাঝেই এবার ভারতের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট থেকে চোখ সরিয়ে এখন টি-20 সিরিজের দিকে চোখ দিয়েছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে 3টি টি-20 সিরিজের জন্য বাংলাদেশ দলও ঘোষণা করা হয়েছে। তবে সাকিব আল হাসান কদিন আগেই আন্তর্জাতিক টি-20তে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন বলে জানিয়েছেন। এরপরেই বাংলাদেশ সাকিবের বদলি কাকে দলে নিয়ে আসে তা দেখার জন্য সকলেই আগ্রহ ছিল। এদিকে সাকিব আল হাসানের অবসর ঘোষণার পরে বাংলাদেশ দলে এক তারকা ক্রিকেটার টি-20তে 14 মাস পরে প্রত্যাবর্তন করতে চলেছেন। 14 মাস পরে আন্তর্জাতিক টি-20তে ফেরার সুযোগ পাচ্ছেন টাইগারদের আরও এক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান আর বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমনকেও দলে রাখা হয়েছে। এদিকে সাকিবের দলে না থাকা নিয়ে বড় মন্তব্য করেছেন তামিম ইকবাল। শনিবার একাদশে থাকা মানেই একজন বোলার অথবা একজন ব্যাটসম্যান বেশি নিয়ে খেলা বলে মনে করেন তামিম। তার মতো একজন অলরাউন্ডার সব দলেরই কাম্য। তাই সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশের একাদশ গড়তে বেশ বেগ পেতে হবে বলে মনে করেন তামিম। তবে এরপরেও সাকিবকে বাদ দিয়েই দল ঘোষণা করেছে বাংলাদেশ। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। 1 নম্বরে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, 2 নম্বরে আছেন তানজিদ হাসান তামিম, 3 নম্বরে তৌহিদ হৃদয়, 4 নম্বরে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, 5 নম্বরে আছেন লিটন কুমার দাস, 6 নম্বরে আছেন জাকের আলী অনিক, 7 নম্বরে মেহেদি হাসান মিরাজ, 8 নম্বরে আছেন রিশাদ হোসেন, 9 নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান, 10 নম্বরে শরীফুল ইসলাম এবং সর্বশেষ 11 নম্বরে আছেন তানজিম হাসান সাকিব। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।